2022 সালে মুক্তিপ্রাপ্ত শিশু একটি স্লিপার হিট সিনেমা ছিল, যার ফলে নির্মাতাদের শিশু রুট টু রিভেঞ্জ শিরোনামের একটি সিকুয়েল তৈরি করতে উৎসাহিত করে। সিনেমাটি বর্তমানে কয়েকটি ভাষায় থিয়েটারে মুক্তি পেয়েছে। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন শুরু করা যাক। প্রথমে গল্পে চলে আসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালে ফিনিশ প্রাক্তন কমান্ডো আর্টেমি কুর্পি তার পুরনো বাড়ি ভেঙে ফিনল্যান্ডে ফিরিয়ে আনার জন্য কারেরিয়ায় প্রবেশ করেন। তার এই ক্রসিং রেড আর্মিকে ক্ষুব্ধ করে এবং ইগর ড্রাগনভের নেতৃত্বে তাকে হত্যা করার জন্য একটি মারাত্মক শিকার শুরু হয়। এরপর কি ঘটে এবং এই সহিংস তাড়াহুড়ায় কে বেঁচে থাকে, এই কাহিনীটি থিয়েটারে তুলে ধরা হয়েছে। সিনেমাটির জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটি স্বস্তি এনে দেয়, কারণ আগের পর্বের জন্য জোরপূর্বক সিকুয়েল বলে মনে হয় না। ধারাবাহিকতা পরিষ্কার এবং সেটআপ ঠিক ছিল। আর্টেমি কুর্পি তার নীরব, ঠান্ডা এবং গোপনীয় পদক্ষেপের মাধ্যমে আবার সেরা হয়ে ওঠেন। স্টিফেন ল্যাং তার ভূমিকায় শক্তিশালী ছিল। তাকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়াটা একটা জোরালো সিদ্ধান্ত ছিল। সিনেমাটির জন্য প্রধান আকর্ষণ হলো নতুন অ্যাকশন ডিজাইনের সেট। নির্মাতারা দর্শকদের ব্যস্ত রাখার জন্য যথেষ্ট নতুন যুদ্ধের ধারণা প্রদান করেছেন। প্রধান চরিত্রগুলি যখন একে অপরের মুখোমুখি হয় তখন অ্যাকশনটি সবচেয়ে ভালো কাজ করে, প্রায় সম্পূর্ণরূপে অ্যাকশনের ওপর মনোনিবেশ করেন এবং গল্পের বিকাশে কোনো সময় ব্যয় করেন না। কিন্তু সিনেমাটির জন্য মাইনাস পয়েন্ট হচ্ছে একটি কঠিন গল্পের অভাব। নির্মাতারা নর্মাল একটি কাহিনী তুলে ধরে সম্পূর্ণরূপে অ্যাকশনের ওপর নির্ভর করেন, এমনকি সেই অংশটিও বিশ্বাসযোগ্যভাবে সম্পাদিত হয়নি। অ্যাকশনের ধারণাগুলো নতুন, কিন্তু প্রথম ছবির মতো ততটা প্রভাবশালী নয়। অনেক মুহূর্তে আকর্ষণীয় না হয়ে অনিচ্ছাকৃতভাবে মজার মনে হয়। তবে সিনেমাটির জন্য আরও একটি পয়েন্ট হচ্ছে এই অ্যাকশন ড্রামাটি প্রায় 90 মিনিটের মধ্যে শেষ হওয়ার কারণে রান টাইমটি একটি আনন্দের বিষয় ছিল। প্রযুক্তিগতভাবে মিকা ওয়ারাসমার চিত্রগ্রহণ, টোমাস ওয়াইনোলার সুর এবং জৌবিরু নাইলেনের সম্পাদনা গ্রহণযোগ্য ছিল। প্রযোজনা নকশাটি সুন্দর ছিল এবং শিল্পদলটি পিরিয়ড সেটিংটি কার্যকরভাবে পুনর্নির্মাণের জন্য কৃতিত্বের দাবিদার। সবশেষে শিশু রুট টু রিভেঞ্জ আরেকটি নিয়মিত অ্যাকশন সিনেমা, যার কিছু নতুন অ্যাকশন ধারণা রয়েছে, তবে অন্য কিছু নেই। প্রধান অভিনয় এবং শক্তিশালী প্রযোজনা নকশা ছাড়া কিছুই আলাদা নয়। আপনি যদি প্রথম সিনেমাটি পছন্দ করেন তাহলে এটি সম্ভবত আপনাকে হতাশ করবে। এই সিনেমাটির জন্য আমাদের পক্ষ থেকে রেটিং হচ্ছে 2.5 আউট অফ 5। ভালো থাকবেন সবাই।